আজকে আমি 3 মাস অথবা 12 সপ্তাহের একটা রোড ম্যাপ নিয়ে আসছি, যেটা নিয়ে আমরা কথা বলবো। এখানে 12 সপ্তাহ লাগবে না। যদি আপনি একটা জব করেন, জবের পাশাপাশি এনআইটেন শিখতে চান বা অটোমেশন শিখতে চান, সেই ক্ষেত্রে আপনার জন্য এই 3 মাসের রোড ম্যাপ ঠিক আছে। কিন্তু আপনি যদি স্টুডেন্ট হন, আপনার কাছে এনাফ টাইম আছে, সেই ক্ষেত্রে আপনার এই রোড ম্যাপ কমপ্লিট করতে 3 মাস লাগবে না। আপনি 1 মাস বা 1.5 মাস এটা কমপ্লিট করে ফেলতে পারবেন ইজিলি, যদি সময় দেন। এই 12 সপ্তাহের যে রোড ম্যাপটা, এটা ফলো করলে, আগে আমি আপনাদের ভিডিও একটা দিছিলাম, ওইখানে বলছিলাম এটা যদি আপনারা ফলো করেন, সেই ক্ষেত্রে আপনারা এই পুরো রোড ম্যাপটা কমপ্লিট করার পরে আপনারা ক্লায়েন্টের কাজ করতে পারবেন, যদি আসলে ঠিকঠাক ভাবে কাজ করেন আপনারা, এবং ডেপথ বুঝে যদি আসলে কাজ করেন। তো আমি এই রোড ম্যাপ, যেটা বললাম যে আপনাদের, তাদের জন্য যারা স্টুডেন্ট, যারা হচ্ছে আহ, আহ, যারা হচ্ছে বিজনেস ওনার, ছোটখাটো, যারা নিজে নিজে শিখতে চায়, যারা আসলে কোর্স টোর্স করতে চায় না। কারণ আমরা সবাই জানি যে অটোমেশন শিখতে গেলে আমাদের কিছু টাকা পয়সা খরচ হয়। আমাদের আহ, আমাদের বিভিন্ন ধরনের টুলের সাবস্ক্রিপশন নিতে হয়, অনেক সময় এপিআই কিনতে হয়। আমি যদি ইমেজ নিয়ে কাজ করি, সেই ক্ষেত্রে এপিআই নিয়ে কাজ কিনতে হয়। ফ্রি এপিআই তে খুব ভালো একটা ইমেজ জেনারেশন, বা আমি প্র্যাকটিসের জন্য যদি করি, ভালো একটা করা যায় না। ভিডিওর ক্ষেত্রেও সেম, ভয়েস এজেন্টের ক্ষেত্রেও সেম। তো আপনি সপ্তাহে প্রতি সপ্তাহে আপনি যদি জব জব করেন, আপনার যদি সময়ের স্বল্পতা থাকে, প্রতি সপ্তাহে 6 থেকে 10 ঘন্টা সময় দিতে পারেন এটার জন্য, তাতেই এনাফ হবে। আর বেশি পারলে অবশ্যই বেশি দিবেন। আপনার এখানে তেমন একটা কোডিং টোডিং জানতে হবে না। আপনি কোডিং না জানলেও শুরু করতে পারবেন এবং ক্লায়েন্টের কাজও করতে পারবেন। কারণ কোডের ক্ষেত্রে যেখানে আপনার কোড দরকার হবে, সেখানে এআই আপনাকে হেল্প করবে। এআই যদি ইউজ করতে পারেন, আপনি এখান থেকে হেল্প নিতে পারবেন। আহ, এই কাজটা বিগিনারদের জন্য, আহ, এই রোড ম্যাপটা বিগিনারদের জন্য, এটা স্মল বিজনেস ওনারদের জন্য, এটা যারা অলরেডি ফ্রিল্যান্সিং করতেছেন, বিভিন্ন সার্ভিস দিচ্ছেন, অথবা কোনো ডিজিটাল সার্ভিসের সাথে আপনি জড়িত আছেন, ডিজিটাল সার্ভিস দিচ্ছেন, আপনি যদি আপনার সার্ভিসটাকে আরো এক্সপ্যান্ড করতে চান, সেই ক্ষেত্রে এই রোড ম্যাপ আপনি ফলো করতে পারেন। অথবা যারা, আমি নিজেও আসলে কোনো কোর্স করি নাই, আমি কোর্স না করেই শিখছি, যাই শিখছি না কেন, যতটুকুই পারি না কেন। তো যারা আমার মতো স্টেপ বাই স্টেপ ডকুমেন্টেশন পড়ে, ভুল থেকে শিখে, বারবার ট্রাই করে শিখতে পারেন, এটা তাদের জন্য। তো এই 12 সপ্তাহের জার্নিতে আমরা প্রথম 4 সপ্তাহে ফান্ডামেন্টাল শিখবো। এনআইটেন এর প্রত্যেকটা নোট, যে ট্রিগার নোট গুলো আছে, এপিআই, জেসন, এগুলো, এলএলএম মডেল গুলো কিভাবে কাজ করে, এফএকিউ মডেল কিভাবে কাজ করে, এইসব জিনিস আমরা শেখার চেষ্টা করব। দেন সেকেন্ড মাসে আমরা মাল্টি চ্যানেল এজেন্ট ক্রিয়েট করব, লাইক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, বা র্যাগ এজেন্ট, এইগুলোর মতো এজেন্ট আমরা ক্রিয়েট করব। এবং একদম শেষে গিয়ে থার্ড মাসে গিয়ে আমরা আহ, এই এজেন্ট গুলোর সাথে আমাদের ই কমার্স ওয়েবসাইট, সিআরএম, বা ভয়েস এজেন্ট, বিভিন্ন ইমেজ জেনারেশন এজেন্ট, এবং কিভাবে হচ্ছে আমরা ক্লায়েন্টের কাজ যখন করতে চাই, তখন কিন্তু আমাদের ডিপ্লয় করা লাগে, তাদের সার্ভারে গিয়ে এনআইটেন ডিপ্লয় করে কাজ করতে হয়। সো ডিপ্লয়মেন্টটা আপনারা ওইখানে হচ্ছে শিখবেন। আমি আপনাদের শুধুমাত্র রোড ম্যাপই দেখাচ্ছি, এইখানে কিভাবে কাজ করবেন না করবেন আমি একটু একটু দেখাই দিব। আহ, আর যদি আপনাদের প্রশ্ন থাকে, এর পরে গিয়ে আপনারা প্রশ্ন করতে পারবেন। তো আমরা প্রথম সপ্তাহে, আমরা একদম প্রথম সপ্তাহে এনএইটেন এর একদম ফান্ডামেন্টাল শিখবো। আমরা এখানে ডিপ্লয়মেন্টও করতে যাব না, কিচ্ছু করবো না। আমরা জাস্ট একটা ফ্রি সাবস্ক্রিপশন নিব, 14 দিনের একটা সাবস্ক্রিপশন থাকে, ওইটা নিতে পারেন। অথবা বাংলাদেশে অনেক প্রোভাইডার আছে যারা 200 থেকে 400 টাকার মধ্যে এনএইটেন এনএইটেন প্রোভাইড করে, ওদের থেকে আপনার প্রথমে এই 200 বা 400 টাকা ইনভেস্ট করতে হবে। এখান থেকে আপনি এনএইটেন সার্ভার নিবেন। সার্ভার নেওয়ার পরে আপনি যে ট্রিগার নোট গুলো আছে, আপনি গুগলে গিয়ে সার্চ করতে পারেন। আপনি এআই কে বলতে পারেন যে ট্রিগার নোট কি কি আছে এনআইটেন এর। আপনি ট্রিগার নোট গুলো নিয়ে কথা বলতে পারেন এআই এর সাথে, জানতে পারেন যে ম্যানুয়াল ট্রিগার কিভাবে কাজ করে, ট্রিগার নোট গুলো কিভাবে কাজ করে, ম্যানুয়াল ট্রিগার কিভাবে কাজ করে, শিডিউল ট্রিগার কিভাবে কাজ করে, চ্যাট ট্রিগার কিভাবে কাজ করে, ওয়েবহুক কিভাবে কাজ করে, আপনি এভাবে জানতে পারেন। অথবা ডকুমেন্টেশন তো আছে, এনআইটেন এর একটা লম্বা ডকুমেন্টেশন আছে, প্রত্যেকটা নোট নিয়ে কিভাবে কাজ করে না করে, কোথায় কোন কোন ইউজ কেসে ইউজ করতে পারবেন, সবকিছু। এবং ইরোর হ্যান্ডেলিং এর জন্য একটা আলাদা নোড আছে, ওইটা আছে। দেন ইফ, সুইচ, এইসব নোট গুলো কিভাবে কাজ করে, এই জিনিসগুলো প্রথম 1 সপ্তাহে আপনি জানার চেষ্টা করবেন। দেন দ্বিতীয় সপ্তাহের কথা যদি আসি, দ্বিতীয় সপ্তাহে আপনি জানার চেষ্টা করবেন এপিআই আসলে কিভাবে কাজ করে। দেন ডাটা হ্যান্ডেলিং কিভাবে করা যায়, একটা একটা নোট থেকে আরেকটা নোটে ডাটা কিভাবে আসে, কিভাবে এক্সপ্রেশন আমরা করি, এই জিনিসগুলো আমরা যে আমরা অটোমেশনের মানে হচ্ছে একটা ট্রিগার হলো,
ট্রিগার হওয়ার পরে একটা অ্যাপে কিছু একটা করলো, ওই অ্যাপ থেকে ডাটা নিয়ে অন্য অ্যাপে আমরা কিছু একটা করলাম, এইভাবে করতে করতে আমরা একটা ওয়ার্ক ফ্লো ক্রিয়েট করি, যে ওয়ার্ক ফ্লোর মেইন উদ্দেশ্য থাকে আমাদের কোনো একটা গোল অ্যাচিভ করা, আমাদের কোনো একটা টাস্ক কমপ্লিট করা। তো এই যে একটা নোট থেকে আরেকটা নোটে ডাটা যাচ্ছে, এই ডাটাগুলো কিভাবে যাচ্ছে, কিভাবে কাজ করে, এই জিনিসগুলো ডেপথ আপনার বোঝা দরকার সেকেন্ড উইকে। থার্ড উইকে আমরা কোনো একটা ওয়ার্ক ফ্লো, আমাদের এখানে বিভিন্ন প্রজেক্টের কথা বলা আছে, আপনারা সামনে গিয়ে প্রজেক্ট গুলো দেখতে পারবেন, যে এই প্রজেক্ট গুলো আপনারা পরবর্তী কমপ্লিট করতে পারবেন রোডম্যাপের মধ্যেই। তো আপনারা এলএলএম কিভাবে কাজ করে, এলএলএম কিভাবে এনএটের মধ্যে ইন্টিগ্রেট করা যায়, এলএলএম কোন কোন মডেলের কোন প্ল্যাটফর্ম থেকে কিভাবে এপিআই নেওয়া যায়, এই জিনিসগুলো আপনারা জানার চেষ্টা করবেন থার্ড উইকে। এন্ড প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর বেসিক, একদম বেসিক। আমি যদি একটা এজেন্টকে কিছু কাজ করাইতে চাই, এজেন্টের মধ্যে যদি আমার 3টা টুল থাকে, তাহলে টুলগুলা ওকে আমি কিভাবে বললো টুলগুলো কাজ নিয়ে কল করবে, টুলগুলো দিয়ে আমি আমার বিভিন্ন কাজ করতে পারবে, টুল ইউজ করে ও কাজ করতে পারবেন। শুধু আমি হ্যালো বললাম, হাই রিপ্লাই দিল, এই টাইপের না। তাকে আমি কিছু বললাম, সে টুল কল করে নির্দিষ্ট একটা কাজ করে তারপরে আমাকে রেসপন্সটা দিবে। এইটা কিভাবে আসলে আমি ওকে দিয়ে করাবো, কিভাবে এই প্রম্পটটা লেখা যায়, এই জিনিসগুলো নিয়ে আপনারা জানার চেষ্টা করবেন থার্ড উইকে। ফোর্থ উইকে আপনারা এফএকিউ চ্যাটবট, কিভাবে একটা চ্যাটবট বানানো যায়, কিভাবে চ্যাটবটটা আসলে কিভাবে কাজ করে, একদম এন্ড টু এন্ড, শুরু থেকে শেষ পর্যন্ত। এটা নর্মাল চ্যাটবট হতে পারে, আপনি জাস্ট একটা চ্যাটবট বানায় ট্রাইও করতে পারেন, নলেজ বেস আপনার শিট, অথবা আপনি চাইলে কোনো কোথাও শিট অথবা ডকুমেন্ট ডক্স ফাইলে রেখে ওইটা স্ল্যাকে রেখে অথবা নোশনে রেখে, এইসব জায়গায় হচ্ছে, সরি স্ল্যাকে তো রাখা যাবে না, আপনার নোশনে রেখে এইসব জায়গায় হচ্ছে রেখে আপনি একটা নলেজ বেস ক্রিয়েট করতে পারেন, যেটা আমরা আগে একটা ভিডিওতে দেখছিলাম, আগে একটা সেশনে দেখছিলাম। যারা ভিডিও দেখছেন তারা তো ভিডিওতে দেখছেন, সেশনে দেখছিলাম আমরা ওইখানে একটা মেসেঞ্জার অটোমেশন বানাইছিলাম, যেখানে আমরা ডাটাবেস হিসাবে ইউজ করছিলাম গুগল শিট। তো ওইটাকে আমরা নলেজ বেস বলি। তো নলেজ বেস বা এফএকিউ চ্যাটবট আপনারা বানাইতে পারেন, যে যদি সেম প্রশ্নটা করে, সেম প্রশ্নের উত্তর কি হবে, এরকম 100টা প্রশ্ন, 10টা প্রশ্ন, 20টা প্রশ্ন আপনি ওকে দিয়ে একটা সেট আপ তৈরি করে দেখতে পারেন। এটা হচ্ছে ফোর্থ উইক। আমি যদি ফিফথ উইকে যাই, তাহলে এখন আমরা মেটা এপিআই developers.facebook.com এ গিয়ে মেটাতে অ্যাপ ক্রিয়েট করে গ্রাফ এপিআই এর মাধ্যমে ওয়েবহুক ভেরিফিকেশন করে আপনি এখান থেকে এপিআই নিয়ে আপনি একটা প্রজেক্ট ক্রিয়েট করবেন। সেটা হইতে পারে মেসেঞ্জার অটোমেশন, সেটা হইতে পারে ফেসবুকে পোস্ট অটোমেশন, হইতে পারে কমেন্ট অটোমেশন, যে কোনো কিছু হইতে পারে। থার্ড উইকে আপনি হোয়াটসঅ্যাপ বিজনেস এপিআই, হোয়াটসঅ্যাপ ক্লাউড এপিআই যেটাকে বলে, ওইটা সেট আপ করবেন। ওইটা টেমপ্লেট ভার্সেস সেশন মেসেজ। টেমপ্লেট মেসেজ কি, সেশন মেসেজ কি, এটা কিভাবে কাজ করে, 24 ঘন্টা উইন্ডোর মধ্যে যদি থাকে, আমার আমাকে যদি কেউ নিজে থেকে মেসেজ দেয়, সেই 24 ঘন্টার উইন্ডোর মধ্যে তাকে কোন মেসেজ বলা হবে, এটা কি সেশন মেসেজ নাকি টেমপ্লেট মেসেজ, বা এই রুল গুলো কিভাবে কাজ করে, হোয়াটসঅ্যাপ বিজনেস এপিআই এর যে ডকুমেন্টেশন আছে, কি কি বিষয় মেনে তারপরে কাজ করতে হবে, এই জিনিসগুলো আপনি জানার চেষ্টা করবেন এবং একটা প্রজেক্ট ক্রিয়েট করবেন, আপনি একটা অটোমেশন ক্রিয়েট করবেন। এটা হচ্ছে সিক্সথ উইকে। এবং সেভেন্থ উইকে আপনি এই যে যে অটোমেশন গুলো করলেন, আপনি যে ফেসবুক বা মেসেঞ্জার অটোমেশন করলেন অথবা হোয়াটসঅ্যাপ অটোমেশন করলেন, এটার মধ্যে একটা প্রোডাকশন লেভেলের মেমোরি অ্যাড করবেন, যাতে আপনি অনেক কনভারসেশন করে এসে তারপরে যদি জিজ্ঞেস করেন যে ওকে, প্রথমে তোমাকে বলছিলাম আমার নাম কি, এখন বলো তুমি আমার নাম কি, ও যাতে বলতে পারে, ও যাতে মনে রাখে, মনে থাকে যাতে এরকম একটা মেমোরি আপনি সেট আপ করবেন। যেটা নর্মাল মেমোরি থাকে ওইটা এইভাবে হবে না, ভালোভাবে কাজ করে না। তো এই জিনিসটা আপনি করবেন। এবং 8 নাম্বার সপ্তাহে আপনি ভেক্টর ডাটাবেস ক্রিয়েট করবেন, যেটা দিয়ে আপনি একটা র্যাগ এজেন্ট ক্রিয়েট করবেন। ভেক্টর ডাটাবেস কি, কিভাবে কাজ করে, ভেক্টর ডাটাবেসকে বলা হয় মাল্টি ডাইমেনশনাল ডাটাবেস। কেন ডাইমেনশনাল ডাটাবেস বলে, এই জিনিসের ডেপথ আপনার বোঝা লাগবে। হ্যাঁ, মাঝখানে আমি একটা কথা বলি, আজকে অনেকেই বলছেন গ্রুপের মধ্যে, আমি দেখলাম আজকে না কয়েকদিন সবাই বলে কম বেশি আর কি, ক্লাউড দিয়ে বানানো যায়, এটা করা যায়, সেটা করা যায়। অবশ্যই যায় ভাই, কেন যাবে না, অবশ্যই যায়। আপনি এমসিপি কানেক্ট করে ওরে বিরাট ওয়ার্ক ফ্লো বানায় ফেলতে পারবেন, কিন্তু আপনি যদি ফান্ডামেন্টাল না বুঝেন, কোন নোট কিভাবে না কাজ করে না বুঝেন, ডাটাবেস কিভাবে কাজ করে না বুঝেন, এআই প্রম্পটিং কিভাবে করতে হয় এটা যদি না বুঝেন, আপনি ইরোর জীবনেও ফিক্স করতে পারবেন না ভাই। আপনার ফ্লো এইভাবে ফ্লো রয়ে যাবে, আলটিমেটলি কোনো কাজের কাজ হবে না। তো ফান্ডামেন্টাল জানা খুবই জরুরি। এইসব টুকটাক ফান্ডামেন্টাল না জানলে এআই দিয়েও আপনি কাজ করাতে পারবেন না। তো তারপরে যদি আমরা আসি 9 নাম্বার সপ্তাহে, আপনি সিআরএম এর সাথে কানেক্ট করবেন। আমরা এর আগে যেই 8 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার সপ্তাহে আমরা যে অটোমেশন গুলো করলাম, এইগুলো আপনি একটা সিআরএম এ কানেক্ট করবেন। সেটা হইতে পারে হাবস্পট, হইতে পারে নোশন, এটা হইতে পারে গুগল শিট,
অথবা আপনার কোনো সিআরএম, যে কোনো জায়গায় হতে পারে, এইখানে আপনি ডাটা নিবেন দিবেন এরকম একটা ফ্লো আপনি ক্রিয়েট করবেন। দেন 10 নম্বরে হচ্ছে 10 নম্বর সপ্তাহে গিয়ে আপনি কাজ করবেন, আপনি কোনো একটা ই কমার্স প্ল্যাটফর্মের সাথে প্ল্যাটফর্মের অটোমেশন করবেন, যেখানে হচ্ছে আপনি একটা পেমেন্ট পেমেন্ট লিঙ্ক, এখন পেমেন্ট লিঙ্কের বিষয় হচ্ছে আমাদের সবার তো এসএসএল কমার্স নাই, বা আমার পে এরকম যে এরকম যে পেমেন্ট গেটওয়ে গুলো এরকম তো নাই। তো সেই ক্ষেত্রে আপনারা যদি আপনাদের চান, সেই ক্ষেত্রে আপনারা লোকাল হোস্টে একটা ওপেন সোর্স পেমেন্ট পিপরা পে ডাউনলোড করে এটা টেস্ট করতে পারেন, যেটা কিভাবে কাজ করে। পিপরা পে নিজেরাই হোস্ট করে তারপরে কাজ করতে পারবেন, ওদের ফুল ডকুমেন্টেশন আছে। দেন 11 নম্বর উইকে একটা ভয়েস এজেন্ট অথবা এআই এআই দিয়ে ইমেজ জেনারেশন এজেন্ট ক্রিয়েট করার চেষ্টা করবেন। 12 নম্বর উইকে গিয়ে আপনারা ট্রাই করবেন কিভাবে একটা ভিপিএস নিয়ে ভিপিএস এর মধ্যে ডকার সেট আপ করে, ডকারের মধ্যে N8N সেলফ হোস্টেড বা কমিউনিটি এডিশন হোস্ট করে, তারপরে ওইটার মধ্যে একটা প্রজেক্ট রান করানো যায় বা একটা ওয়ার্কফ্লো রান করানো যায়। আমি খুব ফাস্ট বললাম আপনাদের। আহ, তারপর আপনার এই 12 সপ্তাহে কাজ করতে গেলে এই যে যে টুলস গুলো আছে, এই টুলস গুলো আপনার ইউজ করতে হতে পারে। N8N তো আমাদের লাগবেই, মাস্ট। ওপেন এআই, জিমিনি, সুপারবেস বা পাইনকন, ভেক্টর স্টোর, মেটার যে ডেভেলপার অপশন আছে ওইখান থেকে গ্রাফ এপিআই কিভাবে কাজ করে এইসব জিনিস আপনার জানতে হবে। হাবস্পট বা গুগল শিট, দেন 11 ল্যাব। পোস্টম্যান আমার আপনার লাগবে না, আপনি যদি ডেভেলপার বা টেস্টিং টাইপের পোস্টম্যান ইউজ করতে চান করতে পারেন। পোস্টম্যান বেসিক্যালি আমরা কোথাও কিছু পোস্ট করতে পারি পোস্টম্যান দিয়ে। দেন বিএস কোড, এটা দরকার নাই যদি আপনার ডেভেলপিং এর মতো আপনার যদি আহ, অভিজ্ঞতা থাকে, সেই ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন, আদারওয়াইজ দরকার নাই। দেন শেষে গিয়ে আপনার ভিপিএস বা ডকার, N8N এইসব জিনিস প্রয়োজন হবে। প্রপারলি যদি ফলো করেন আহ, সেই ক্ষেত্রে আপনি 12 সপ্তাহের পরে গিয়ে আপনি ক্লায়েন্টের কাজ করার মতো কনফিডেন্স পাবেন যে আপনি এখন একটা প্রোডাকশন লেভেলের কাজ কারো করে দিতে পারেন, অথবা নিজের বিজনেসের জন্য একটা প্রোডাকশন লেভেলের সিস্টেম আপনি বিল্ড করতে পারেন। আমাদের স্লাইড শেষ, এখন আমি আপনাকে কয়েকটা জিনিস আপনাদের দেখাই। ধরেন স্লাইডের মধ্যে আমি কয়েকটা কথা বলছি। ট্রিগার আছে, ধরেন ট্রিগার, যদি এটা বাদ দিয়ে এখানে এসে ট্রিগার এআই না জাস্ট গুগলে সার্চ করি, এআই কে দিলে তো অনেক ভালো কাজ করতে পারবে। আপনি দেখেন N8N ট্রিগার সম্পর্কে এখানে পুরো ডকুমেন্টেশন আছে। আপনি এখানে টেমপ্লেট দেখতে পারবেন, প্রত্যেকটা জিনিস এখানে অনেক ধরনের ডকুমেন্টেশন আছে। আপনি এখানে প্রত্যেকটা জিনিস N8N ফ্রম প্রত্যেকটা প্রত্যেকটা যে নোড আছে, প্রত্যেকটা নোডের আপনি ডকুমেন্টেশন এখানে পেয়ে যাবেন। তো এটা যদি আপনি পড়েন, অথবা নাও যদি পড়েন, এটা কপি করে এআই, কোনো একটা এআই কে দিয়ে যদি আপনি বলেন যে এটা আমাকে বুঝাইয়া দাও, ও ও তো কিন্তু আপনাকে সুন্দর করে বুঝাইয়া দিবে, খুব সুন্দর করে বুঝাইয়া দিবে।